আজকাল আয়নাতে নিজেকে দেখে প্রায় চমকে উঠি। আয়নায় আমাকে দেখা যায় না, সেখানে একজন পরিণত বয়সের মানুষকে দেখি। চোখে মুখে অনেকটা বিস্ময় মাখা। আমার দিকে তাকিয়ে আমাকে চেনার চেষ্টা করছেন। আমিও আয়নার মানুষটি দেখি, সময় নিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখি। তাকে আমার চিনতে মোটেও অসুবিধা হয় না। আয়নায় আমি আমার পিতাকেই যেন দেখি, আমাকে নয়। আমার চোখের কোণে অশ্রু এসে ভর করে। আমি আয়নার সামনে থেকে সরে দাঁড়াই। হৃদয়ের গভীরে যত্ন করে রাখা মানুষটিকে খুঁজি। কোথাও তার দেখা পায় না। আর কোনো দিনই নাকি তার সাথে দেখা হবে না, এটাই নাকি এই নশ্বর জগতের নিষ্ঠুর নিয়ম। অথচ আমার যে তার সাথে অনেক কথা বলার ছিল। আমার মনে একটি অপূর্ব জীবন্ত জগৎ আছে। সেখানে প্রিয়জনেরা কেউ কাউকে ছেড়ে যায় না। সেখানে আমি ঘুরে বেড়াই, আমার খুব ভালো লাগে। আমি এখনো আমার পিতার হাত ধরে বরিশাল শহরের মল্লিক রোডে সিস্টার্স ডে প্রাইমারি স্কুলে যাই। আমি অন্ধকার দূর আকাশের অসীমে নক্ষত্র দেখে তাকে প্রশ্ন করি, জানতে চাই নক্ষত্র কি, সেখানে কারা থাকে, কি করে। তিনি হাসি মুখে আমার কৌতূহল মেটাবার চেষ্টা করেন। আমার মনের সেই জগতে এমনই অযৌত দৃশ্য আছে। আজও তা ঝাপসা হয়নি, জং ধরেনি, একদম জীবন্ত। সেখানে নিশ্চল কিছু নেই। আমি চোখ মুধে স্পষ্ট সব দেখতে পাই। আমি আজও আকুল হয়ে মাথার উপর একটু স্নেহের ছায়া খুঁজি। আমি তার সাথে নিঃশব্দে অনেক কথা বলি, প্রতিদিন বলি। তার সেই চোখ, চাহনি, গলার স্বর, বাচনভঙ্গি, মুখের হাসি, সবকিছু ঠিক আগের মতোই, কিছুই বদলায়নি। আর একটাই প্রশ্ন করি, আমাদের কি আর কোনো দিন দেখা হবে না? তিনি একটাই উত্তর দেন, আয়নাতে তুমি আমাকেই দেখো।